দাঁড়ান, আমি 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 একটু প্রিপারেশন নিই। আজকে সকলে ক্লাসটা খুব মন দিয়ে দেখবেন, দারুণ হতে চলেছে আজকের ক্লাস। আমি আপনাদের জন্য আজকে এই অর্ঘ্যপাত্র ব্যবস্থা করেছি আপনাদের কথা মতন। সেই অর্ঘ্যপাত্র দ্বারা আজকে সুন্দর করে ক্লাসটা করাবো। তার আগে আমি একটুখানি ইয়েটা করে নিলাম। সবাই দেখতে পাচ্ছেন বোর্ডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি একটু দিকটাকে মেনটেন করি। দিক, তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের পূর্ব দিক, ইস্ট। এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা নর্থ। ওকে, রিপ্লাই দেবেন। ঠিক আছে স্যার। দাঁড়ান, একটু দাঁড়ান। দাঁড়ান, একটু দাঁড়ান। এই দুটো ব্রাহ্মণ আসন কার কার? পক্ষ। ভেরি গুড। আজকে কিন্তু প্রত্যেকের বুঝতে হবে, এই চারটে ব্রাহ্মণ আসন কার কার? মাতামহ পিতামহ। মাতামহ পিতামহ। ত্রিপক্ষ দাঁড়ান, এই দুটো কার? পিতামহ। পিতৃপক্ষ। এই দুটো কার? মাতামহ পক্ষ। মাতামহ। মাতামহ। ব্রাহ্মণের মস্তক দক্ষিণ দিকে স্যার, দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে থাকবে। ওকে। হ্যাঁ স্যার। দাঁড়ান, আবার একটু দাঁড়ান, আমি আবার একটু এঁকে নিই, সেট আপ করে নিই। আজকে মনে হচ্ছে যে বোঝা যাবে।
স্পিকার বন্ধ করুন। বোঝা যাচ্ছে? দাঁড়াও সৌরভ, পরে তোমার কথা পরে শুনছি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। এইটা কার অর্ঘ্যপাত্র? বলুন। পিতা পিতা কি ব্যাপার, কোনো রিপ্লাই নেই? কোনো একটু রিপ্লাই নেই, কেটে কি কেটে ব্যাপার? আসছে, একটু কেটে কেটে আসছে। স্যার কথা কি বলছি শোনা যাচ্ছে না ক্যামেরা আমার? স্ট্যান্ড যেটা, হ্যালো স্যার আমি একটা কথা বলছিলাম, স্যার একটা কথা হ্যালো, বলছিলাম। হ্যাঁ স্যার কি ব্যাপার, শোনা কি যাচ্ছে হলো? স্যার, আপনি আমার কথা শুনতে কোনো কথা পাচ্ছেন? শোনা যাচ্ছে না নাকি? হ্যালো আরে উত্তর দিন আমাকে। আপনি পাচ্ছেন, আমরা শুনতে পাচ্ছেন? এইটা পিতা, এটা পিতামহ। স্যার আপনি আমার কথা হ্যাঁ শুনতে বলুন বলুন। পাচ্ছেন? সুদীপ বাবু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ তন্ময় বাবু, সুদীপ সবাইকার কথা শোনা হ্যাঁ যাচ্ছে। বলছি যে, হ্যাঁ সুদীপ বাবু আপনি আমাকে শুনুন, স্যারকে বলবেন ঠাকুর যে ক্যামেরা কেটে যাচ্ছে কথা, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ বলছি স্যারের ঘরে যে ক্যামেরার যে স্ট্যান্ড আছে, ওই ক্যামেরা স্ট্যান্ডটাকে লাঠির মতো ব্যবহার করতে বলুন, লাঠির মতো ব্যবহার করতে বলুন। আর স্যারকে বোর্ডে যে ছবি দেখাচ্ছে সেটা তাহলে সব কটা ট্রে দেখা যাবে। দেখুন তো এবার দেখা যাচ্ছে? কি অবস্থা! এত এত ডিস্টার্ব হলে হয় বলুন দেখি? স্যার আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? এবার শুনতে পাচ্ছি। স্যার আমি বলছিলাম যে আপনার ঘরে ডান দিকে কোণে যে ওই ক্যামেরা স্ট্যান্ডটা আছে না, ওই হ্যাঁ, ক্যামেরা স্ট্যান্ডটাকে লাঠির মতো ব্যবহার করুন। দিয়ে এইখানে যে ট্রে গুলো যেগুলো দেখাচ্ছেন এগুলো একটু দূর থেকে দেখান, তাহলে গোটা বোর্ডটা আমরা দেখতে পাবো। আর লাঠিটা দিয়ে পয়েন্ট গুলো করুন। আচ্ছা।
এই যে এইটা হচ্ছে পিতা, এটা হচ্ছে পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। হ্যাঁ আর এটা হচ্ছে বসু সত্য। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। সেটিংটা বুঝতে পেরেছেন? এইবার আসছি অর্ঘ্যদানে। অর্ঘ্যটা এইভাবেই সাজানো থাকবে, অর্ঘ্যটা এইভাবেই সাজানো। আচ্ছা, এবার দাঁড়ান, এবার আমি মোবাইলটাকে সোজা করি। স্যার সাউন্ড আসছে না। একদম অস্পষ্ট লাগছে স্যার, ক্যামেরাটা অস্পষ্ট লাগছে। আমাদের প্রথমে কাজ কি, আমাদের হলো, ঠিক আছে? আচ্ছা, এই যে এর মধ্যে আমাদেরকে কি রাখতে হবে? প্রথমে এর মধ্যে আমাদেরকে রাখতে হবে প্রথমে কি, পবিত্র। পবিত্র রাখতে হবে, পবিত্র রাখলাম। এই একটা পবিত্র রাখলাম, প্রাদেশ প্রমাণ পবিত্র রাখলাম। মাথাটা কোন দিকে থাকবে? মানে ডগাটা কোন দিকে থাকবে? উত্তরে। উত্তর দিকে ডগা থাকবে, উত্তর দিকে, ঠিক আছে? ব্রাহ্মণ বসে আছে দক্ষিণ দিকে তার মাথা। আমি যদি ব্রাহ্মণকে এরকম সোজা করে বসাই, তাহলে ব্রাহ্মণের মুখ কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে, তাই তো? আমার মাথা যদি এরকম হয়, এটা মনে করি দক্ষিণ, তাহলে আমার মুখটা কোন দিকে থাকবে? উত্তর থাকবে, তাই কি তাই না? ধরুন এইভাবে আমি শুয়ে আছি, হ্যাঁ স্যার। ঠিক আছে? আমি এইভাবে শুয়ে আছি। আমি যদি উঠে বসি, তাহলে আমার মুখটা কোন দিকে থাকবে? উত্তরে। আর আমি যদি উত্তর দিক করে শুয়ে থাকি, তাহলে আমার মুখ কোন দিকে থাকবে? দক্ষিণে। দক্ষিণ দিক, দক্ষিণ দিক।
তাহলে কেন দক্ষিণ দিকে মাথা থাকছে বোঝা যাচ্ছে কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে একটা পবিত্র দিলাম, পবিত্রটার যে অগ্রভাগটা সেটা থাকবে উত্তর দিকে। দেখুন বই খুলুন, প্রত্যেকে বই খুলুন, সেই বইয়ের মধ্যে আসুন। কি বলছে? উত্তরাস্ত্র, অতঃপর উত্তরাস্ত্র হয়ে দৈব পক্ষের কাজ, দৈব পক্ষের কাজ আমি দেখাচ্ছি না, পিতৃপক্ষের কাজ দেখাচ্ছি। আসুন, প্রতিটি পাত্রে অমন্ত্র গন্ধ পুষ্প দ্বারা দাঁড়ান, এটা না, হ্যাঁ, এরপর পূর্বমুখী হয়ে প্রতিটি পাত্রে, 6টি পাত্রে একে একে ওই মন্ত্র পাঠ করে পবিত্র ছেদন ও পবিত্র মার্জন করে এক একটি পাত্রে রাখুন। আবার উত্তরমুখী হয়ে এই মন্ত্র পাঠ করে অর্ঘ্য পাত্রে জল দিন। পূর্বাশ্ব হয়ে প্রতিবার ওই মন্ত্র পাঠ করে উভয় পক্ষের 6টি পাত্রে ক্রমে ক্রমে পূর্ব পশ্চিমে জল দিন। এবার এবার পূর্ব থেকে পশ্চিমে জল দিন। এবার উত্তরাস্ত্র হয়ে ওই মন্ত্র পাঠ করে দৈব পক্ষের পাত্রে অর্ঘ্য দিন। বোঝা গেল? এই রাখলেন, এই পবিত্র সবকটার মধ্যে আগে পবিত্র দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা জল দেব। জল আমি জল দিচ্ছি, এইভাবে দেব। ওম সন্ন দেবীর অভিষ্টায়ে। বলছি স্যার তাহলে পবিত্র কোন দিকে আরেকবার থাকছে? বলুন। পবিত্র মুখটা তাহলে কোন দিকে থাকছে বললেন? উত্তরে, উত্তর দিকে। উত্তরে, আচ্ছা, উত্তরে। আচ্ছা। সন্ন দেবীর অভিষ্টায়ে সন্ন ভবন্তু পীতায়ে সংজারভি শ্রবন্তু নাহা। জল দিলেন। এরকম 6টা পাত্রে পরপর পরপর জল দিয়ে দিলেন। হলো? দিয়ে দেওয়ার পর এবার 6টি পাত্রে পাত্রে এই পূর্ব দিকে বসে আছেন, এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে দেবেন। বোঝা গেল কি বোঝা গেল না? আমি আরেকবার দেখিয়ে দিই। দাঁড়ান। এই পূব দিকে বসে আছেন, প্রথমে পূব দিকে বসেই এখানে একবার জল, 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 এখানে একবার জল। বোঝা গেল? মন্ত্র কি আছে? সন্নো দেবীরভিষ্টায়ে আসন্নো ভবন্তু পীতায়ে সংজারভি শ্রবন্তু নাহা। বোঝা গেল? এবার আসবো জব। জব দেব একই রকম মন্ত্রে। আগে এই পাত্রে ওং জবসি জবা মদ্দেশ জবয়ারা পীর দিবে জবয়ারা পীর দিবে অন্তরিক্ষায়া ত্বা পৃথিব্যৈ ত্বা শুদ্ধন্ত লোকাহা পিতৃ সদনাহা পিতৃ সদনমসি। এই মন্ত্র পাঠ পূর্বক এই দৈব পক্ষের অর্ঘ্যে জপ দেব। কেউ যদি মনে করেন আগে দৈব পক্ষের অর্ঘ্যটা দান করে নিয়ে তারপর আমি এখানে আসবো, তাও হবে। আর না হলে বারবার বারবার ঘুরতে হবে। আমরা কাজের সুবিধার জন্য এক একটা পক্ষের কাজ এক একবারে করে দিব, তারপর এইদিকে আসবো। তাহলে এখানের মন্ত্র কি আছে? ওং জবসি সোম দেবত্যা গোশব দেব নির্মিতঃ রত্নামদ্ভিঃ পৃক্তঃ উষ্ঠা পুষ্ট্যা নান্দিমূষান পিতৃলোকান ঋণাহীনা স্বাহা। প্রতিটা পাত্রে আপনারা জব দিয়ে দিবেন। হলো? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ স্যার, বোঝা গেছে। প্রথমে আমরা জল দিলাম প্রতিটা পাত্রে, তারপর আমরা জব দিলাম, তারপর অমন্ত্র গন্ধ পুষ্প দুর্বা আতপ চাল দেব।
গন্ধ পুষ্প দুর্বা আতপ চাল দেব। গন্ধ পুষ্প দুর্বা আতপ চাল দেব, এদিকেও দেব ওদিকেও দেব। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যাঁ স্যার। সবাই 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 দুর্দান্ত ক্লাস, কিন্তু দুর্দান্ত, এটা মিস করা যাবে না। সবকটার মধ্যে আগে আমরা পবিত্র ছেদন করে দেব। পবিত্রেস্থ 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 বৈষ্ণব্য বিষ্ণুর মনসা পুতেস্থ। এই মন্ত্রে আমরা জল দেব, অর্থাৎ কার মধ্যে জল দেব? ওই ছেদিত পবিত্রের মধ্যে জলের মার্জন করে প্রতিটা পাত্রের মধ্যে আমরা মন্ত্র পাঠ পূর্বক আমরা দুটো দুটো করে পবিত্র দিয়ে দেব। তারপর আমরা দেব, আমরা স্বর্ণ দেবীর অভিষ্টয়ে এই মন্ত্র পাঠ পূর্বক প্রতিটার মধ্যে জল দেব। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা জবের মন্ত্র বলে প্রথমে দেবতা অর্ঘে জল দেব। জবসী জবাস মধ্যেশ জবয়ারা দিবে তন্তরিক্ষায়তা পৃথিব্যৈতা শুদ্ধন্তাং লোকাহ পিতৃ সদনাহ পিতৃ সদনমসি। এই মন্ত্রে এখানে জল দেবো। তারপর এই মন্ত্রগুলোতে জল দেবো প্রতিটার মধ্যে। জবসী জব সোম দেবত্য়া ঘোষব দেব নির্মিতঃ রত্নমদ্ভিঃ পৃত্তঃ পুষ্টা নন্দী মুখান পিতৃন লোকান প্রীণাহিন স্বাহা। এই মন্ত্রে আমরা জল দেব। এবার জব দেব। জব দিয়ে আমরা দুগন্ধ পুষ্পা দুর্বা আতপ চাল দিয়ে প্রতিটা অর্ঘ্য পাত্রকে আমরা ঢেকিয়ে দেব। এবার কি দিয়ে ঢাকবো? আবার একটা কুশ নেব। আবার একটা কুশ নিয়ে, এবার কুশ নিয়ে কি করব আমরা, দেখুন ব্যাপারটা ভালো করে বুঝবে। আমরা এই যে তলায় যে কুশটা পেতেছিলাম, পেতে তার উপরে আমরা অর্ঘ্য পাত্রটা দিয়েছিলাম, এর ঠিক অপোজিট সাইডে দেবো এইভাবে। বোঝা গেল কি বোঝা বলুন কুশ পাতাটা। গেল না? আরেকবার বলুন কুশটা কোন দিকে মুখ করে পাততে হবে, আর উপরের কুশটা কোন দিকে মুখ করে পাততে হবে? এই দেখুন, আর দেবতার অর্ঘ্যপাত যখন কেটেছিলাম তখন ওই অর্ঘ্যপাত ভালো করে ওই ক্লাস করানোর সময় ফোন করে, সারা দিন আর টাইম পায় না। দাঁড়ান। আচ্ছা, এই যে দেখুন একটা কুশ রয়েছে, এই কুশটা উত্তরে মাথা আছে, ঠিক আছে? তার উপরে অর্ঘ্যপাত্রটা বসিয়েছি। এবার এই অর্ঘ্যপাত্রটাকে এইভাবে কুশ দিয়ে পূর্ব দিকে মাথা দিয়ে ঢাকবো। নিচটা যা থাকবে তার অপোজিট থাকবে উপরেরটা। বোঝা গেল? বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার বুঝে গেছি। স্যার আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝে গেছি। স্যার অর্ঘ্যপাত্রের ভেতরে যে কুশটা মানে পবিত্রটা দিচ্ছি সেটার মাথা তো উত্তর দিকে থাকছে। না, এটা এটা দেবতার ক্ষেত্রে বলছি, দেবতার ক্ষেত্রে। না বলছি পিতামহ দেবতার, বলুন বলুন। বলছি পিতামহ পক্ষে যখন অর্ঘ্যপাত্রটা বসাচ্ছি, হ্যাঁ। অর্ঘ্যপাত্রের মধ্যে তো প্রথমে প্রাদেশ প্রমাণ একটা পবিত্র দিচ্ছি যেটার মাথাটা উত্তর দিকে থাকছে, যেহেতু পিতামহ পক্ষের ব্রাহ্মণদের মাথা দক্ষিণে আছে, সেই জন্য এর পবিত্রর মাথাটা উত্তর দিকে হচ্ছে। এবার অর্ঘ্যপাত্র তলায় যে কুশটা দিচ্ছি সেই কুশটার মাথা কোন দিকে থাকছে? হ্যাঁ, সেই কুষ্টার মাথাটা আমি যদি পশ্চিমে যদি ব্রাহ্মণ বসাই, তাহলে মাথা মুখটা কোন দিকে আছে? পূর্ব দিকে থাকবে তো। আমি যদি এইরকম পশ্চিম দিকে মাথা দিয়ে যদি আহ
স্যার আপনি ব্রাহ্মণকে বসাই। পিতামহ পক্ষটা আমরা তো শুয়ে আছি, দেখেন ব্রাহ্মণ স্যার। তো শুয়ে নেই, ব্রাহ্মণ তো বসে আছে, কিন্তু কুসময় ব্রাহ্মণকে তার বসানো যাবে না। আমরা ভাবছি ব্রাহ্মণেরও শুয়ে, ব্রাহ্মণ কি কখনো শুয়ে থাকে? ওই দেখেন মাথাটা কোন দিকে আছে? দক্ষিণ দিকে। কিন্তু দক্ষিণ দিকে থাকলে কি হয়েছে, ও তো বসে আছে। হ্যাঁ, আমরা তো ভাবছি শুয়ে আছে, বসে শুয়ে তো আছে নেই, উনি বসে আছে। হুম। বসে উত্তর দিকে মুখ দিয়ে দাঁড়িয়ে আছে, মানে উত্তর দিকে মুখ দিয়ে বসে 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 কাজ করছে, কাজ দেখছে। ব্রাহ্মণ কুসময় ব্রাহ্মণকে আমরা শুয়ে রেখেছি, তাহলে কিন্তু নিচের ব্রাহ্মণ কুশটার কি মাথাও শুয়ে তো থাকে? স্যার উত্তর দিকেই হবে। ব্রাহ্মণ তো বসে থাকে। অর্ঘ্যপাত্রের নিচে যে কুশটা থাকবে, তার মানে এই অর্ঘ্যপাত্রের নিচে যে কুষ্ঠ থাকবে, হ্যাঁ অর্ঘ্যপাত্রের 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 নিচে যে কুষ্ঠটা থাকবে, সেটি কিরকম থাকবে বলুন তো? ওটা ওর থাকবে হচ্ছে উত্তর দিকে মাথা, আড়াআড়ি আড়াআড়ি। আড়াআড়ি। এইটা বুঝতে হবে, এক- আড়াআড়ি। ওই যে আড়াআড়ি আড়াআড়ি আছে, ওটাও আড়াআড়ি থাকবে। হ্যাঁ সেইটাই বলছি তো, আড়াআড়ি। মানে পবিত্র এবার পবিত্র যেই যেরকম থাকছে সেরকম ভাবেই ওইটাও থাকছে, ওই তলার কুশটাও একই ভাবে থাকছে, তাই তো? না না নিচেরটা না, নিচেরটা হ্যাঁ নিচেরটা 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 আড়াআড়ি থাকছে আর পবিত্রটা লম্বালম্বি থাকছে। প্লাস সাইনটাকে ভাবুন না, তাহলেই হবে। এই দেখেন এই দেখেন, এটা দেখে তো বুঝতে প্লাস পারবেন, সাইন। এটা দেখে বুঝুন না। এটার মাথাটা কোন দিকে আছে? উত্তর দিকে। এই যে স্যার, ওপরে পবিত্রের মাথা। এটা তো আপনি ঢাকা দিচ্ছেন স্যার, এটা তো উপরেরটা এই দেখাচ্ছেন যে স্যার আমাদের। উপরে স্যার পেনটা যেমন স্যার লম্বালম্বি আছে, তলার পাতন কুশটা স্যার আড়াআড়ি থাকবে, অর্থাৎ প্লাস আকার হয়ে যাবে। হ্যাঁ একদম একদম একদম, এটা হচ্ছে কথা। এবং পবিত্রের মাথাটা হ্যাঁ ওপরেরটার মতোই তাহলে থাকবে। হ্যাঁ না পবিত্র ওপরেরটা পবিত্রের মতো থাকবে না নিচেরটা পবিত্রের মতো থাকবে, এটা বলুন তাহলে আমার ক্লিয়ার হয়ে যাবে। ও ওপরেরটা। ওপরেরটা পবিত্র মতো থাকবে, তাহলে নিচেরটাকে উল্টো থাকতে হবে, হ্যাঁ তাহলে প্লাস সিম্বলটা হবে। এবার পবিত্রটা নিয়ে কোনো চিন্তা নেই, পবিত্রটা অর্ঘ্য, পবিত্রটা হচ্ছে অর্ঘ্য, পবিত্রটাকে নিয়ে মাথায় হ্যাঁ ওটা চিন্তা করতে অর্ঘের হবে না। অংশ, হ্যাঁ পবিত্রটা অর্ঘের অংশ। অর্ঘ্যের একটা অংশ। হ্যাঁ, আর আচ্ছাদন কুশটা হচ্ছে এরকম। এবার দেখুন, এবার অন্য একটা কুশ দিয়ে অচ্ছিদ্রম অচ্ছিদ্রম ইদমার্ঘ পাত্র বলে এরকম ভাবে এরকম সরিয়ে দিতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেল? সবাই 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 বলুন, বাকিরা যারা আছো। বোঝা গেল স্যার, বোঝা গেছে। সোমেন বাবু বুঝতে পারছেন না? শিবশঙ্কর দা বুঝতে হ্যাঁ, পারছেন না? আমি স্যার একটু দেরিতে জয়েন করেছি, আমি একটু বাইরে গেছিলাম, ওই জন্য আরেকবার বলুন। স্যার আমি একটু দেরিতে জয়েন করেছি, আমি বাইরে গেছিলাম, ওই শিবশঙ্কর জন্য দা এসেছি। বুঝতে পারছেন? ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখবেন, বুঝতে পারবেন। যতটুকু মন দিয়ে ভিডিওটা দেখবেন। আচ্ছা, এইটা তাহলে সবাই বুঝতে পেরেছেন? মোটামুটি সবাই বুঝতে পেরেছে তো? হ্যাঁ স্যার। স্যার স্যার একবার বলুন না স্যার, একবার বলুন না। স্যার একবার বললে ভালো হয়, এটা প্রথম থেকে। বলছি স্যার ভিডিওটা একদম স্যার ক্লিয়ার আসছে না, আচ্ছা হ্যাঁ ওই জন্যই স্যার সবার একটু প্রবলেম হচ্ছে। ভিডিওটা স্যার একদম আবঝা আসছে। স্যার উত্তর দিকে যেটা করেছেন ওটা সত্য আরে আর বসুর দুটো অর্ঘ্যপাত্র, তাই তো? স্যার আচ্ছাদনটা যেটা সরব একটা কি কাদের বুঝতে পারছি না, তুলে আচ্ছাদন। তো নেটওয়ার্ক ফুল আছে। দাঁড়ান একটু দাঁড়ান দেখি।
এবার ভিডিওটা ক্লিয়ার আছে? ভিডিওটা ক্লিয়ার আছে? অনেকটা স্যার ক্লিয়ার হলো, হ্যাঁ স্যার ভিডিওটা অনেকটা ক্লিয়ার স্যার আছে? ক্লিয়ার হয়েছে একটু অনেকটা। দূরে নিন ফোনটা। হ্যাঁ স্যার, একটু দূরে নিয়ে নে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আমি বারবার বলছি, কিন্তু এবার যদি কেউ ক্লাস থেকে লেফট হয় আমি কিন্তু আর বলবো না, ঠিক আছে? ভালো করে দেখুন, আগে বইটা পড়িনি, আগে ভালো করে এটা দিকে দেখান। বইটা পড়ুন প্রত্যেকে, না হলে আপনারা বুঝতে পারছেন না। আমি পড়ছি, শুনুন। দৈব পক্ষীয় ব্রাহ্মণ, এটা সামনে উত্তরাগ্র একটি কুশ পেতে, উত্তরাগ্র কুশ পাতা আছে, দাঁড়ান বুঝিয়ে দিচ্ছি। পাতা আছে, বলুন বলুন, একজন বলুন আগে, হ্যাঁ না কিছু বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, তার পেতে তার উপর পূর্বমুখী একটি আসন বা কলা পেটো রাখবেন। এই রাখলাম, রাখলাম। ঠিক আছে স্যার, বলেন। পিতৃপক্ষ ব্রাহ্মণদের সামনে একটি পূর্বাগ্র কুশ বিছিয়ে তার উপর উত্তরাগ্র 3টি পাত্র রাখবেন, বুঝলেন? দেখেন, আমি এখানে বলেছি কাছে, দেখেন আছে, কোথায় আছে দেখেছেন? হ্যাঁ স্যার। এর মাথাটা কোন দিকে আছে? পূর্ব দিকে। এই রাখলাম, পাতলাম, বুঝেছেন? হ্যাঁ স্যার। আবার মাতামহ পক্ষ ব্রাহ্মণগণের সামনে একটি পূর্বাগ্র কুশ বিছিয়ে তার উপর 3টি উত্তরাগ্র পাত্র রাখবেন, বুঝলেন? তারপর উত্তর আস্ত হয়ে বাঁ হাতের অঙ্গুষ্ঠ অনামিকার সাহায্যে একটি পবিত্র ছেদন করলাম, বুঝলেন? জল দ্বারা পোষণ করে প্রত্যেকটা পাত্রের মধ্যে দিলাম, সেটা বুঝতে পেরেছেন প্রত্যেকে? হ্যাঁ স্যার। আবার উত্তরমুখী হয়ে জল দিলাম ওং স্বর্ণ দেবীর বিষয়ে, বুঝলেন? প্রত্যেকটা পাত্রের মধ্যে জল দিলাম, বুঝলেন? হ্যাঁ স্যার। দাঁড়ান, একটা প্রবৃত্তের মাথাটা কোন দিকে হবে? 5 টাকার হয়ে গেল। পবিত্রের মাথাটা হবে উত্তরে, উত্তরে, উত্তরে। স্যার একবার সেটাও বলে দিচ্ছি, পড়লে সব বুঝতে পারবেন। দাঁড়া দাঁড়া, একটা কথা বারবার বলতে লাগে তোমাদের। আচ্ছা, হলো মন্ত্র পাঠ করে অর্ঘ্য পাত্রে জল দিলাম, হলো পূর্বাশ্ব হয়ে প্রতিবার ওই মন্ত্র পাঠ করে উভয় পক্ষের 6টি পাত্রে ক্রমে ক্রমে পূর্ব থেকে পশ্চিমে জল দিলাম। এটা প্রত্যেকে বুঝতে পেরেছো? এই লাইনটা বুঝতে পেরেছো? জল দিতে হবে পূর্ব পশ্চিম দিকে। এখন হ্যাঁ, মানে এখানে বসে এরম এরম ভাবে প্রত্যেকটার মধ্যে জল দিতে হবে, বুঝতে পেরেছেন? এবার জব দিতে হবে এখানে, জবশ্রী জবস্মান দেশ জবয়াতের দিবে আন্তরিক সহায়তা পৃথিবীতা শুদ্ধান্তাং লোকাহা পিতৃ সদনাহা পিতৃ সদনামসি। এই মন্ত্রে জব দিলে, তারপরের গুলোতে জব দিলে কোন মন্ত্র বলে? জবশ্রী সোম দেবত্য গৌসভ দেব নির্মিত প্রত্নমধ্যে পৃক্তা পুষ্টা নান্দি মুখান পিতৃ লোকান ঋণাহীন স্বাহা। বুঝতে পারলেন? প্রত্যেকটা মন্ত্রে, এই মন্ত্রে প্রত্যেকটার মধ্যে জব দিয়ে দিলে, 1 2 3 4 6টা দিয়ে দিলে। এবার অমন্ত্রক প্রতিটা পাত্রের মধ্যে গন্ধ পুষ্প দুর্বা আতপ চাল দিয়ে দেবতা অর্ঘ্য করলে, এবং এটাও করলে। হ্যালো, এইবার কি বলছে? যে অচ্ছিদ্র মিদর্ঘ পাত্র মস্তু। এবার যেহেতু এটা এইভাবে রয়েছে নিচেরটা, সেটাকে এইভাবে দিতে হবে, বুক দিকে মাথা দিয়ে ঢাকাটা। তাহলে এগুলো যেহেতু নিচেরটা যেহেতু পূব দিকে রয়েছে, তাহলে এগুলোর ক্ষেত্রে ডগাটা কোন দিকে আসবে? উত্তর দিকে। উত্তর দিকে।
বুঝে গেলেন? ব্যাস, কমপ্লিট। আর বোঝার কিছু নেই। খুব সুন্দর নিচেরটা বুঝাচ্ছেন। হবে এটা উত্তর দিকে মাথা, নিচেরটা হবে নিচেরটা হবে উত্তর দিকে মাথা, ওপরেরটা হবে পূর্ব দিকে মাথা। এটা হবে নিচেরটা পূর্ব দিকে মাথা, ওপরেরটা উত্তর দিকে মাথা। এবার এই আসনে বসে প্রথমে এটাকে অচ্ছিদ্র নির্বর্গ পাত্রে বস্তু দিয়ে সরাতে হবে। এবার এগুলোর পর সরাতে হবে অচ্ছিদ্র নির্বর্গ পাত্র বস্তু অন্য একটা কুশ দ্বারা। কোন দিকে সরাবো? এবার ও ফেলে দেবেন নাম এরকম ফেলে দেবেন। ও কোন দিক দেখা ডান দিকে ফেলবো না বাঁ দিকে ফেলবো? অত দিক করতে গেলে ওইখানে দাঁড়িয়ে ওখান থেকে দাঁড়িয়ে এরকম ফেলে দেবেন। এই ডান দিকে তো আপনি ডান দিক দিয়ে কোনোদিনই ডান দিকে ফেলতে পারবেন না, বাঁ দিকেই ফেলতে হবে বা পিছনের দিকে সাইডে সরিয়ে দিতে হবে, পাত্রটাকে সরিয়ে দিতে হবে। বোঝা গেল? এবার কি বলছে যে পবিত্রটি তুলে দুটি ব্রাহ্মণের মধ্যে দক্ষিণ দিকের ব্রাহ্মণ হস্তে পূর্বাগ্র করে দেবে। বোঝা গেল কি এটা? পবিত্রটি তুলে অর্থাৎ এর মধ্যে যে পবিত্রটা রাখা আছে সেই পবিত্রটাকে তুলবো, তুলে নিয়ে দুটি ব্রাহ্মণের মধ্যে যে দক্ষিণে অর্থাৎ ডান দিকে আছে তার তার হস্তে তার কাছে ডান দিকে পূর্বাগ্র করে দেব। তাহলে এই দুটো ব্রাহ্মণের মধ্যে দক্ষিণ দিকে কি আছে? বলুন। দাঁড়ান 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 দাঁড়ান, এটা বলতে গেলে আপনাদের সমস্যা হচ্ছে। এদের মধ্যে বলুন তো দক্ষিণ দিকে কোন ব্রাহ্মণ আছে? 1 2 এর মধ্যে সত্য হবে নাকি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। বসু সত্য, সত্য আছে। এর হাতে আমরা দেব। কোন দিকে মাথা থাকে দেখুন তো, কোন দিকে মাথাটা আছে? পূর্ব। ক্লাস কত সহজ। হ্যাঁ, দিলাম। পবিত্রটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ স্যার। এবার উত্তরাস্ত হয়ে ওই এবার আবার এদিকে যেতে হবে। এবার মন্ত্র এবার কি আছে? পবিত্র দিয়ে দেওয়ার পর বলছে জলান্তর দিতে হবে। জলান্তর ব্রাহ্মণে জলং নমঃ, অর্ঘ্যপাত্রের একটু জল ব্রাহ্মণে দিতে হবে। আবার কুশাকুশি থেকে একটু জল নিয়ে জলান্তরং নমঃ। তারপর মন্ত্র বলতে হবে ওম পাদ প্রভৃতি সর্বগাত্রেভ্যঃ। মন্ত্রে পুষ্প পাত্র থেকে ফুল দিয়ে অর্ঘ্যপাত্রটি বাম হাতে তুলে এবার আমার দিকে ঘুরে যান। ঘুরে গেলেন। এবার কি বলছে দেখুন, এবার কি বলছে মন্ত্র দেখুন। মন্ত্র বলছে পাদ প্রভৃতি হয়ে গেল, পুষ্পপাত্র থেকে ফুল নিয়ে আমি দিলাম। এবার এই ডান হাতে রাখলাম, এই বাঁ হাতে। এবার কি বলছে উপর করা ডান হাত দিয়ে চাপা দিলাম, মন্ত্র পাঠ করলাম ওম যা দিব্যা আপহ পয়সা সংবাভুর্ভুর্যা অন্তরিক্ষা উত পার্থিবীর্যা হিরণ্যবর্ণা যজ্ঞি আস্তানা আপষ্টিবহ সংশোনঃ সুহবা ভবন্তু। মন্ত্র পাঠ করে জল দেবো, জল এবার ত্রিপত্র দিয়ে জলের ছিটা দেবো।
উৎসর্গ করছি। ওম বসু সত্যৌ বিশ্বে দেবা এতদ্ব অর্ঘ নমঃ, এতদ্বর্ঘ নমঃ, জলে ছিটে দিলাম। এবার কি করলাম, ডান হাতে নিয়ে অল্প মাত্র অর্ঘ্য ব্রাহ্মণে দিয়ে বাকিটা যেমন জায়গায় ছিল তেমন জায়গায় রেখে দিলাম। এইবার চলে আসলাম পূর্ব দিকে। পূর্ব দিকে পিতৃপক্ষের অর্ঘ্যতে চলে গেলাম। এবার প্রতিটা একবারে আমি প্রতিটা ঢাকা দেওয়া আছে, একবারে তুলে দেবো। তার জন্য মন্ত্র কি আছে, ওম অচ্ছিদ্রাণি মানার্ঘ্য পাত্রাণি সন্তু। একবারে একটা কুচ দিয়ে দেবেন, ঢাকার কথা বইতে বলা আছে। দেখুন ভালো করে পড়ুন, দেখবেন কি আছে। হ্যাঁ, পিতৃপক্ষের তিনটি, একটি বড় কুচ দিয়ে কুচটি পূর্বাগ্র করে আচ্ছাদিত করা আছে। তাহলে পিতৃপক্ষের অর্ঘ্যটাকে একটা, আর মাতামহ পক্ষটাকে একটা। দুবার মন্ত্র বলবো, অচ্ছিদ্রাণি অচ্ছিদ্রাণি অর্ঘ্যপাত্রাণি, হ্যাঁ, অচ্ছিদ্রাণি মানার্ঘ্য পাত্রাণি সন্তু, এই বলে আমরা সরিয়ে দেবো। মাতামহ পক্ষের ক্ষেত্রেও তাই, অচ্ছিদ্রাণি মানার্ঘ্য পাত্রাণি সন্তু বলে সরিয়ে দেবো। আর ওটা বলবো অচ্ছিদ্র, যেহেতু একটা অর্ঘ্য পাত্র আছে তাই অচ্ছিদ্র মিদ অর্ঘ্য পাত্র মস্তু। আর এখানে বলছি কি, অচ্ছিদ্রাণি মানার্ঘ্য পাত্রাণি সন্তু, বহুবচন প্রয়োগ করার জন্য তাই। তাহলে দুবারে আমি দুটো কুশ সরিয়ে দেবো, একটা পিতৃপক্ষ থেকে একটা মাতৃপক্ষ থেকে। দিয়ে দেওয়ার পরে একই রকম ভাবে এইরকম ভাবেই ওই মন্ত্র পাঠ পূর্বক আবার ঘুরবো। দেখুন প্রত্যেকে দেখুন ভালো করে, ওই ইত্যাদি মন্ত্র পাঠ করেই বলা আছে, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর ডান হাতে একটি পত্র দিয়ে আমরা বলবো, ওম অমুক গোত্রা নান্দিমুখ প্রীতঃ অমুক দেব শর্মান। প্রীতঃ কেন বলবো, সম্বোধন বিভক্তি ব্যবহৃত হয়েছে তাই। অমুক গোত্রা নান্দিমুখা প্রীতঃ অমুক দেব শর্মান এ তত্ত্বে অর্ঘান। অমুক গোত্রা নান্দিমুখা পিতামহ অমুক দেব শর্মান এ তত্ত্বে অর্ঘান। যে ছাত্রা ত্বামনু জানসা ত্বামনু তস্मै তে নমঃ। হলো, আবার চলে আসবো, অমুক গোত্রা পিতামহ অমুক অমুক দেব শর্মান এতত্ত্বে অর্ঘ্যং, এতত্ত্বে অর্ঘ্যং। হলো, আবার মন্ত্র, ওম যে ছাত্রা ত্বামনু জানসা ত্বামনু তস্मै তে নমঃ। হলো, বোঝা যাচ্ছে কি, প্রত্যেকে বোঝা যাচ্ছে? অনির্বাণ বাবু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। অচিন্ত বোঝা যাচ্ছে? গৌরব, হ্যাঁ, গৌরাঙ্গ বাবু বোঝা যাচ্ছে? গৌরাঙ্গ বাবু, জয়বাবু বোঝা যাচ্ছে? একদম। বাহ। হরিপদ বাবু বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, আচ্ছা, বুঝা যাচ্ছে। এবার প্রত্যেকের নাম গোত্র বলে আমি অর্ঘ্যগুলো উৎসর্গ করব। আর অল্প অল্প করে অর্ঘ্য আমি ওই অর্ঘ্যের উপর দেব। আর প্রত্যেকটা ব্রাহ্মণের ডান সাইডে ব্রাহ্মণকে আমরা আগে কিন্তু ওই পবিত্র অংশটুকু দিয়ে দেব, তারপর অর্ঘ্যের অল্প অল্প করে দেব, দিয়ে প্রত্যেকটা অর্ঘ্য যে যে জায়গায় ছিল সে জায়গাতে রাখবো। হলো, এইবার আসছি অর্ঘ্য মিশ্রণ, যেটা আপনাদের প্রত্যেকের বুঝতে খুবই সমস্যা হয়। আসুন আমি এবার টুকানি দাঁড়ান, স্ট্যান্ডটা ঠিক করে নিই। আচ্ছা, এবার দেখুন
এই যে পরপর অর্ঘ্যপাত্রগুলো দিয়ে দেওয়ার পর আমি যে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন প্রত্যেকে, সেই অর্ঘ্যপাত্রগুলিকে আমি কি করে মেলাচ্ছি আপনারা দেখুন। ছটা অর্ঘ্যপাত্র আছে। হ্যাঁ স্যার। এবার দেখুন, এটা হচ্ছে পিতা, পিতামহ, প্রপিতামহ, মাতামহ, প্রমাতামহ, বৃদ্ধ প্রমাতামহ। এই বৃদ্ধ প্রমাতামহের অর্ঘ্যগুলোকে আমি কোথায় দিলাম বলুন? প্রমাতামহতে। প্রমাতামহের অর্ঘ্যটা আমি কোথায় দিলাম? মাতামহতে। মাতামহের অর্ঘ্যটা আমি কোথায় দিলাম? প্রপিতামহ। প্রপিতামহের অর্ঘ্যটা আমি কোথায় দিলাম? পিতামহতে। এবার পিতামহের অর্ঘ্যটা আমি দিলাম পিতায়। এবার এই পিতার অর্ঘ্যটা তুললাম, আর এই প্রপিতামহের অর্ঘ্যটা তুললাম, দিয়ে প্রপিতামহের অর্ঘ্যটাকে ঢাকা দিলাম, ঢাকা দিয়ে একটা কুচ দিয়ে একে বাঁধলাম। এবার একটা কুচকে আমি আমার উত্তর দক্ষিণে, সরি পূর্ব পশ্চিমে, ঠিক আমার বায়ু করে বা আমার উত্তর দিকে পূর্ব পশ্চিমে একটা কুচকে আমি রেখেছি, বুঝতে পারছেন? পূর্ব পশ্চিমে লম্বা কুশ বিছিয়ে রেখেছি। এবার বলছি, ওম নান্দি মুখেভ্যঃ পিতৃভ্যঃ স্থানমসি। এটা বলার পর এই দেখুন, এই যে পাত্রটা, এটা কার পাত্র? নিচেরটা পিতার 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 ওপরেরটা প্রপিতামহ। এটাকে এইভাবে নিয়ে এই উল্টে দিলাম। তাহলে কোন দিকে চলে? ওপরে কি আসলো? পিতা। পিতা আসলো, পিতা। দিয়ে এই অর্ঘ্যপাত্রটাকে ওই যে কুশটা বিছিয়ে রেখেছিলাম পূর্ব পশ্চিমে, তার উপর রেখে দিলাম। এবার এই অর্ঘ্যপাত্রটা রাখলাম, এই অর্ঘ্যপাত্রটা রাখলাম, এর মধ্যে পূর্ব দিকে মুখ দিয়ে একটা কুশ আচ্ছাদন করে দিলাম। স্যার স্যার এর পরেও যদি বলেন যে আমি বুঝতে পারিনি, তাহলে আমার আর কিছু বলার নেই। স্যার নিচেও কি পুশ দিতে হবে? এতক্ষণ কি বললাম বলুন? কি ক্লাস হচ্ছে? কি ক্লাস হচ্ছে? কি বললাম? পূর্ব পশ্চিমে একটা কুশ নিচে রাখতে হবে, তার ওপরে ওটাকে রেখে পূর্ব দিকে মাথা দিয়ে একটা কুশ দিয়ে আচ্ছাদন দিতে হবে। হ্যাঁ স্যার, এবার বুঝতে পারলাম। অজয় বাবু, বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝছি বুঝেছি। স্যার আমার দুটো প্রশ্ন একটু ক্লিয়ার একটু করে দিন না, দুটো জিনিস জিজ্ঞেস করছি। বলছি স্যার, বলুন। আমরা তো প্রথমে পিতামহের যেখানে কুশটা প্রথমে পাচ্ছি সেটা পূর্ব দিকে নিচে, যেটা আমরা অর্ঘ্য দিচ্ছি তার নিচের কুশটা পূর্ব থেকে পশ্চিম দিকে রাখছি। উপরে যে আচ্ছাদনটা দিচ্ছি, তিনটে অর্ঘ্য দেওয়া হচ্ছে, উপরে যে আচ্ছাদনটা দিচ্ছি, তাহলে কি করে আমরা ওই তিনটের উপরে একটা রাখতে পারবো? তিনটে কেন রাখবো না আচ্ছাদনের উপরে? একটাই রাখার কথা বলা হয়েছে। ওটা একটাই রাখবোটা রাখার কি কথা করে বলা স্যার? হয়েছে। ওটা রাখবোটা কি করে স্যার?
একটা দিয়ে তো তাহলে মিডলেরটাই কভার হবে, তাহলে তো ওই পারের গুলো হচ্ছে না, এপারেরটা হচ্ছে না। বড় কুশ দেবেন, বড় কুশ বলে তো দিচ্ছে বড় কুশ, ভালো করে পড়ুন ওই জায়গাটা। দেখুন কি বলছে যে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পূর্বাশ্ব হয়ে পিতৃপক্ষের অর্ঘ্যপাত্র তিনটি, বড় একটি কুশ নিয়ে কুশটি পূর্বাগ্র করে আচ্ছাদিত করে হলো। একটি বড় কুশ নিয়ে তো বলেই দিয়েছে, একটি বড় কুশ নিয়ে কুশটি পূর্বাগ্র করে আচ্ছাদিত করে। নিচের কুষ্টিও তো তাহলে পূর্বাগ্র করেই তো রাখা হচ্ছে স্যার। হ্যাঁ, নিচের তো উপরটা দুটোই পূর্বাগ্র করে রাখা। আচ্ছা, এই ক্ষেত্রে নিচেরটা পূর্ব আছে, উপরেরটাও পূর্ব দিকেই হবে, তাই তো? একদমই তাই, একদমই তাই। কারণ দেব পক্ষেও যেহেতু উল্টো দিকে শুধু হচ্ছে। এই তাই আর একটা জিনিস স্যার, দুটো জিনিস যেটা বলছিলাম, আর একটা জিনিস হচ্ছে আমরা তো আসন দানও করবো, তো সেই ক্ষেত্রে আসনকে ওই ব্রাহ্মণের যে আমরা বসিয়েছি প্রথম যে কলার পেটোটা, মানে ধরুন বসু সত্য, তার ডান দিকে কি আরো একটা করে কলার পেটো বসাতে হবে নাকি আসন দেওয়ার সময়? আসন দেওয়ার সময় আর একটা কলার পেটা বসাতে হবে, তাহলে আসন দেওয়ার সময় আর একটা কলার পেটা বসাতে হবে। তার মানে 4টে করে কলার পেটো বসবে ওখানে, বলুন তাই তো? বলুন, 4টে করে কলার পেটো 4টে করে বসছে, বসবে। মানে বসু ব্রাহ্মণের শুনুন, আসন দানটা কি বলছে, উত্তরাষ্ট্র হয়ে দেবপক্ষ ব্রাহ্মণ দুটিতে জল দিয়ে দুটি টিপত্র একটি পাত্রে রেখে উপুর করা বাম্য। তার দুটি টিপত্র একটি পাত্রে রেখে বসু সত্য বিশ্বে দেবা এ তদ্বোদার ভাষামান নাম। তাহলে দুটো পাত্রে কোন দিকে রাখতে বলছে, উপর করে বাম হস্ত দিয়ে স্পর্শ করে ব্রাহ্মণ দুটির দক্ষিণ পার্শ্বে একটি একটি করে দেবেন। তার মানে ওই দুটো ব্রাহ্মণের পাশে একটা কলার পেটো রাখবে, ডান দিকে তাদের ওপর দিয়ে দেবে। বলে গেল এই পিতৃপক্ষের ক্ষেত্রেও ডান দিকে, প্রত্যেকের ডান দিকেই আমরা দেব। এই প্রজেক্টটা কি সবার বোধগম্য হয়েছে? বাহ, খুব ভালো। দাঁড়ান দেখি। সুমিত বাবু বুঝতে পেরেছেন? স্যার ভালো আসছে না, এত সমস্যা হচ্ছে কেন কি একটু ছবিটা স্যার অস্পষ্ট আসছে, বোঝা যাচ্ছে। এর বেশি কিছু আসবে না, কেননা ভিডিও রেকর্ডিং এর থেকে ভালো কিছু আসে না আমার মনে হয়। কারণ আমি যেভাবে ক্যামেরাটা পুছে টুচে করলাম, ভিডিওটা হচ্ছে ওর মধ্যে দেখে নেবেন। সুধীরবাবু ভিডিওটা বন্ধ করে দিন, তাহলে অনেক ছোটর মধ্যে হয়ে যাবে। এটাই আর ওই দিকে আর যাবো না, এবার এবার মুখে মুখেই বলবো। হ্যাঁ, আচ্ছা, গোপাল অপু বাবু কেমন বলুন? অপু, হ্যাঁ আসছি বিষ্ণুবাবু। স্যার বলুন। পুরো বোঝা গেল অর্ঘদানটা? হ্যাঁ স্যার, ও স্যার সপিন্ড করানোর মতো অনেকটা। হ্যাঁ, অনেকটা শপিং করেন। বোঝা গেছে স্যার। তারপরে গোপাল বাবু। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, কোনো অসুবিধা বাহ, নেই। আপনি যেভাবে বোঝাচ্ছেন তাতে সমস্যা কিছু নেই, কিন্তু যেহেতু একবারে আমরা তো নবাগত, তার জন্য একটু মানে আমাদের ধাক্কাটা খেতে হবে, এটাই। কিন্তু পর্বে যখন আবার করবেন তখন আমরা ক্লিয়ারলি হয়ে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে আপনি যখন ভিডিওগুলো যেগুলো ছাড়ছেন ওগুলো আমরা ফলো করছি, হয়তো আবার ওটাকে নিয়ে কালচার করবো, যদি কোথাও নেটকে যায় তা আপনাকে জিজ্ঞাসা করবো, তাহলে পরে ক্লিয়ার হয়ে যাবে।
হ্যাঁ বলুন। বিষ্ণু আচ্ছা স্যার বিষ্ণুবাবু একটা প্রশ্ন বিষ্ণুবাবু ছিল হ্যাঁ স্যার